নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে একটি ডাইং ক্যাডার, অর্থাৎ যে সমস্ত সংস্থায় নতুন কর্মী নিয়োগ না হয় এবং সংস্থায় কর্মরত কর্মীর রিটায়ার করে গেলে সেই সংস্থাটি উঠে যায়। এসএসকেএমএসকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সেই 2019 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথাটি বলে গিয়েছিলেন। তো তখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এসএসকেএমএসকেতে নতুন নিয়োগ আর হবে না এবং ধীরে ধীরে এগুলো উঠে যাবে। এবার দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মেই যে সমস্ত এসএসকেএমএসকেতে স্টুডেন্ট থাকছে না সেখানকার এসএসকেএমএসকেগুলো উঠে যাচ্ছে এবং সেখানে যদি কোনো শিক্ষক থেকে থাকে তাহলে সেই শিক্ষকদের দূরেও বদলি করে দেওয়া হচ্ছে। কাছাকাছি বদলির যদি কোনো সম্ভাবনা না থাকে তাহলে অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে। এসএসকের ক্ষেত্রে এই সমস্যাটি একটু কম, কেন সেখানে সাবজেক্ট বার নেই, কিন্তু এমএসকের ক্ষেত্রে একটা সাবজেক্ট বার আছে, আর সেই কারণেই সমস্যাটি অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে এমএসকের একটি সাবজেক্ট বার থাকার কারণে কোনো এমএসকে স্টুডেন্টের অভাবে যদি উঠে যায় এবং যদি সেখানে টিচার থেকে থাকে তাহলে তাদেরকে কাছাকাছি ব্লকের মধ্যে ট্রান্সফার করার নিয়ম রয়েছে। ব্লকের মধ্যে যদি পাওয়া না যায় তাহলে ব্লকের আশেপাশের ব্লকে বা লাগোয়া ব্লকে ট্রান্সফার করার নিয়ম। সেখানেও যদি পাওয়া না যায় তাহলে অনেক দূরে ট্রান্সফার করে দেওয়ার নিয়ম রয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন টিচারকে যদি 100 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে যে বেতন পায় তাতে সে কিভাবে সংসার চালাবে। আর সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্য যে এমএসকে টিচারদের দূরে বদলি না করে যদি সাবজেক্ট বার তুলে দিয়ে ব্লকের মধ্যেই কোনো এমএসকেতে যদি পর্যাপ্ত স্টুডেন্ট রয়েছে অথচ টিচার কম আছে সেখানে দিয়ে দেওয়া হয় তাহলে সবচাইতে ভালো হয়। কেননা কোনো স্কুল থেকে যদি টিচার রিটায়ার করে যান তাহলে তাকে সমস্ত সাবজেক্টই পড়াতে হয়। তো সেই এক্সিস্টিং টিচার যদি সমস্ত সাবজেক্ট পড়াতে পারেন তাহলে অন্য স্কুল থেকে টিচার এনে দিলে তারাও নিশ্চয়ই পড়াতে পারবেন। তাহলে কি হবে না, যেখানে বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত এমএসকেতে পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে। তো সাবজেক্ট বার যদি তুলে দেওয়া যায় তাহলে এই সমস্যাটি থাকবে না, ব্লকের মধ্যেই হয়তো টিচারদের ট্রান্সফার দেওয়া যেতে পারে। নতুবা সমস্যা থেকে যাবে যে ব্লক থেকে অনেক দূরে তাদেরকে ট্রান্সফার দেওয়া হবে। তো এই নিয়ে নদিয়া জেলার অন্যতম শিক্ষক নেতৃত্ব সজল মুখার্জি একটি ডেপুটেশনের ব্যবস্থা করছেন। এখনো ডেট ঠিক হয়নি, জেলাওয়ারি একটা ডেপুটেশন যে ব্লকের টিচারকে যদি ব্লকে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট যুক্ত স্কুল থেকে থাকে অর্থাৎ এমএসকে থেকে থাকে তাহলে সেখানেই তাকে ট্রান্সফার দিতে হবে, সাবজেক্ট বার তুলে দিতে হবে। তো এই নিয়ে যদি রাজ্যের সমস্ত জেলাতেই ডেপুটেশন দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়। কেননা অনেক দূরে ট্রান্সফার দিয়ে দিলে যে টাকা বেতন তাতে সেই টিচার কিভাবে সংসার চালাবে আর কিভাবেই বা স্কুল চালাবে। তো সেই জন্য যদি নির্দিষ্ট একটা দিনে এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্বরা মিটিং করে একই দিনে সমস্ত জেলায় ডেপুটেশনের ব্যবস্থা করেন তাহলে বোধহয় ভালো হয় এবং টিচার ট্রান্সফারের ক্ষেত্রেও তাহলে অনেক সুবিধা হয় বা টিচারদেরও সুবিধা হয় যে স্কুল উঠে গেলে নতুন কোন স্কুলে নিয়ে গিয়ে ফেলবে সেই দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হন। অর্থাৎ সাবজেক্ট বার যে অঙ্ক কোনো স্কুলে যদি অঙ্ক টিচার না থেকে থাকে আর সেই ব্লকে যদি অঙ্কের কোনো টিচার পাওয়া না তাহলে সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত আশা করি অন্যান্য টিচাররাও অঙ্ক করাতে পারবেন। তাছাড়া যেখানে স্টুডেন্ট থাকে অথচ টিচার থাকে না সেখানে তো অন্য টিচাররা অঙ্ক করান বা ইংলিশ করান বা বাংলা করান বা ইতিহাস ভূগোল করান। তাই এক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রেও যদি এই সাবজেক্ট বার তুলে দেওয়া যায় তাহলে বোধহয় খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না।
তাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য যে এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্বগণ যদি সবাইকে নিয়ে বা সাধারণ শিক্ষকগণও যদি উদ্যোগী হন যে একটা ডেপুটেশন দিয়ে এই যে দূরে ট্রান্সফারের ব্যবস্থাটিকে সরলীকরণ করে কাছে ট্রান্সফারের ব্যবস্থা করা যায়, যদি এসএসকে উঠে যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। যাই হোক, আমি আবেদন রাখলাম সবার কাছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।